মিনি একটা ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব। মিনি ব্লগ হওয়ার কারণ এই ফুটেজগুলো আসলে খুব বেশি নেওয়া হয়নি। এর জন্য ছোট একটা ভিডিও হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি তাপসী। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। তো সবাইকে গুড মর্নিং। সকালটা শুরু হয়েছিল হচ্ছে ১ গ্লাস দুধ দিয়ে। প্রেগন্যান্সির সময়কালে হচ্ছে মিল্ক এবং হচ্ছে এগ, এই ২ টা জিনিস খুবই ইম্পোর্টেন্ট শরীরের জন্য। এরপরে আমার ভাই একটা কেক অর্ডার করেছিল। তো এটা ছিল হচ্ছে, আমি কেকের নামটা ভুলে গিয়েছি। তো এই কেকটা ও অর্ডার করে নিয়ে আসে একটা পেজ থেকে। সকালে যেহেতু এসেছে, তবে এটা আমরা কাটবো। বিকালে আমি ডক্টরের কাছে যাব। দেন ওখান থেকে এসে রাত্রের দিকে ভেবেছি কেকটা কাটবো। সেদিনে ওয়েদারটা এরকম ছিল, মেঘলা মেঘলা। সকাল থেকেই এরকম জোরে জোরে হাওয়া দিচ্ছিল, ভালো লাগছিল। আমরা ছাদে গিয়েছিলাম। এরপরে হুট করে দেখি যে প্রচুর বৃষ্টি শুরু হয়, আর বৃষ্টি দেখে মনে হচ্ছিল একটু ভিজতে ইচ্ছা করছে। তবে আমার ভেজাটা উচিত না, তারপরেও আমি সেদিন একটু ভিজেছিলাম। ভিডিওটা যতটুকু দেখতে পাচ্ছেন ততটুকুই আমি আসলে বৃষ্টিতে সেদিন ভিজেছিলাম, কারণ ওই সময় কিন্তু অনেক বেশি গরম ছিল, আর এরকম বৃষ্টি হলে তো খুব ভালোই লাগছিল। প্রেগনেন্সির সময়কালটা আসলে অনেক কিছু নিয়ম কানুন, অনেক কিছু আছে যেগুলো মেনে চলতে হয়। দেখা যায় যে যদি আমি বৃষ্টিতে ভিজে আমার ঠান্ডা লাগে, সেক্ষেত্রে বেবিরও ঠান্ডা লাগতে পারে। এর জন্য দেখা যায় যে বৃষ্টিতে না ভেজাটাই ভালো। আর ওই সময় হচ্ছে প্রচুর আমের সিজন ছিল তখন, আর ওটা আমাদের ছাদের গাছের আম ছিল, সেটা আমি মাখা করে খেয়েছিলাম। বিকালের দিকে আমি আর মা হচ্ছে আবারও ডক্টরের কাছে গিয়েছিলাম। যেদিন ডক্টরের কাছে যাই সেদিন আসলে আমার খুব ভয় করছিল, কারণ আজকে আমরা গিয়েছিলাম বাচ্চার হার্টবিটটা ঠিকভাবে এসেছে কিনা, অনেক ভয় ছিল। তারপরও আলহামদুলিল্লাহ যে সবকিছু ঠিক ছিল। আর আসার পথে আমি এই মাদার সলিডসটা কিনে নিয়ে আসি। মাদার সলিডসটাও অনেক বেশি ভালো যদি আপনি সেটা পুরোপুরি খেতে পারেন। আমি কিনেছিলাম, বাট আমি পুরোটা শেষ করতে পারিনি। এটা দুধের সাথে মিশিয়ে খেলে খুব ভালো আপনার জন্য এবং বেবির জন্য, দুজনের জন্যই খুব বেটার হবে। যদিও মাদার সলিডসটা ডক্টর আমাকে সাজেস্ট করে নাই, আমি আসলে অনেকেই দেখেছি যে এই সময় মাদার সলিডসটা খায়, এর জন্য ইচ্ছা করে আমিও একটা নিয়েছি। এটা খেলে ভালোই উপকার পাওয়া যায়। বেবিদের হার্টবিট আসলে ২.৫ মাসে হচ্ছে খুব ভালো বোঝা যায়, আর ওই সময়টাতে শরীরে প্রচুর ব্যথা থাকে, বিশেষ করে পায়ে। আমার তো পায়ে প্রচুর ব্যথা ছিল, এর জন্য এই যে সরিষার তেল গরম করে হচ্ছে পায়ে মাখতাম আমি। এতে করে দেখা যায় যে অনেকটা আরাম পাওয়া যেত। ৯ মাসের এই জার্নিতে আসলে বিভিন্ন সময় বিভিন্ন কিছুর হচ্ছে সম্মুখীন হতে হয়। শরীরের নানা রকম সমস্যা দেখা যাবে, যে সমস্যাগুলো আগে কখনোই দেখেননি, তবে এই সব সমস্যায় হচ্ছে আপনাকে ফেস করতে হবে। এরপরে রাতের দিকে আসলে মানে আমার বিরিয়ানি খাওয়ার ক্রেভিং হচ্ছিল। তো এখানে নবাব বিরিয়ানি থেকে আমার ভাই হচ্ছে বিরিয়ানি নিয়ে আসে ৪ প্যাকেট। এটা এত বেশি মজা ছিল, আর অনেক পরিমাণে হচ্ছে মাংস দেওয়া ছিল, সবই ভালো ছিল। তবে সেদিনের লবণের পরিমাণটা একটু বেশিই ছিল। আপনারা যারা বিরিয়ানি পছন্দ করেন, কেউ চাইলে কিন্তু এই বিরিয়ানিটা ট্রাই করে দেখতে পারেন। আর প্রেগনেন্সির সময় কি হয়, যা তা খেতে ইচ্ছা করে যখন তখন। আমি সবকিছু খাওয়ার ট্রাই করেছি, আমার যখন যা যা খেতে ইচ্ছে করেছে। এটাই ছিল আজকের মিনি ব্লগ। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। নেক্সট ডে আমি আমার আরো কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে আমার পেজটা ফলো করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।